নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে আপনাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় আপনাদেরকে কে সাহায্য করতে পারে। আপনারা যারা খুবই সমস্যার মধ্যে দিয়ে চলছেন তো সেটাই দেখবো। ও মাই গড, অনেকেই রয়েছেন আপনারা চাইছেন যে কোনো যদি সাহায্য পাওয়া যেত খুব ভালো হতো। ওকে, দুটো কার্ড এসছে আপনাদের জন্য, তো আপনারা চয়েস করে নিন। আপনাদের অনেকের নেম এ দিয়ে স্টার্ট হতে পারে। ওকে, তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো আপনারা চয়েস করে নিন। পাইল নাম্বার 1, আপনারা যারা অ্যান্ড স্পিরিট চয়েস করেছেন, তো টাইম টু কোলাবোরেট। তো আপনাদের বলা হচ্ছে কোনো পার্সনের সাথে কোলাবোরেট করতে, তাহলে আপনারা এই জায়গাতে হেল্প পাবেন। এখানে আমি পাচ্ছি না যে অনেকের সাথে একসাথে, এখানে আমি দুটো পিঁপড়েতে আমি পাচ্ছি যে আপনারা কোনো একজন পার্সনের সাথে কোলাবোরেশন করুন, যাতে করে এই জায়গাতে আপনারা হেল্প করবেন, মানে হেল্প পাবেন। ওকে, আমি পাচ্ছি এখানে এরকম হতে পারে যে দুজন দুজনকে হেল্প করছেন, কারণ কার্ডটা দেখুন আপনারা, এরকম কিছু ইয়েস অপরচুনিটিস পাবেন এই জায়গাতে আপনারা। এটা আপনাদের কর্মক্ষেত্রের কিছু হতে পারে, তো আপনারা কোনো রকম হতে পারে যে নিজেদেরকে ডিলিউশনে রেখেছেন বা কিছু এরকম। ওকে, তো সেখানে বলা হচ্ছে যে ওপেন মাইন্ডে থাকুন, এবং এটা যে কোনো সমস্যা হতে পারে আপনাদের, যে জায়গাতে আপনারা এই সময় সাহায্য চান। এটা যে শুধু কর্মক্ষেত্রে কোনো সমস্যা সেটা বলছি না, বাট যে কোনো হতে পারে আপনাদের জীবনে এখন হ্যাপিনেসটা মিসিং রয়েছে অনেকের ক্ষেত্রে, যে কোনো জায়গাতে আপনারা খুশি অনুভব করতে পারছেন না। এটা কোনো আপনাদের রোম্যান্টিক ইন্টারেস্ট হতে পারে, বা এটা এরকম কোনো পার্সন হতে পারে যার প্রতি আপনাদের কোনো ক্রাশ রয়েছে, বা এই পার্সনটা আপনাদের প্রতি ক্রাশ রয়েছে, এরকম কিছু হতে পারে। ঠিক আছে, কারণ এখানে অ্যাডমায়ারার এসেছে, এবং হতে পারে এই পার্সনটার সাথে আপনাদের এরকম কিছু কমপ্লিমেন্ট আদান প্রদান হওয়া, যে তোমাকে দেখতে খুব ভালো, বা আপনাকে দেখতে খুব ভালো, বা আপনার এইটা খুব ভালো লাগে, বা কিছু, বা কাজ নিয়ে এরকম হতে পারে যে কাজ নিয়ে কিছু কমপ্লিমেন্ট আপনারা দিয়েছেন এই পার্সনটাকে, আর আপনারাও কিছু আপনাদের কর্মক্ষেত্রের বিষয়ে কিছু কমপ্লিমেন্ট পেয়েছেন। যে কোনো একটা হতে পারে, হয় আপনাদেরকে কমপ্লিমেন্ট দিয়েছে এরকম কিছু, বা আপনারা কমপ্লিমেন্ট দিয়েছেন কারোর কাজের ব্যাপারে। তো সেক্ষেত্রে এই পার্সনটা যে কাজ রয়েছে সেখান থেকে হেল্প নিয়ে নেওয়ার প্রয়োজন রয়েছে, শুধু কমপ্লিমেন্ট দিলে হবে না। ওকে, হতে পারে যে আপনাদের এখানে কোনো রকম প্রয়োজন রয়েছে এই পার্সনটা যে কাজ করে সেই কাজের, তো সেক্ষেত্রে হেল্প নিয়ে নিন। ওকে, এবং আমি ভাবছি যে এটা যদি ওই রকম টাইপের না হয়ে থাকে, সবার কাছে ডিফারেন্ট হবে, তো সেক্ষেত্রে আপনারা কোনো প্ল্যান করতে পারেন, কোথাও ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান করতে পারেন এই পার্সনটার সাথে, যার কাছ থেকে আপনারা হেল্প নিতে পারবেন। এই পার্সনটা ওয়ান অ্যান্ড অনলি, বারবার ওয়ানের দিকে আমার নজরটা যাচ্ছে, ওয়ান অ্যান্ড অনলি পার্সন, যে পার্সনটা আপনাদেরকে হেল্প করতে পারবে, একটাই পার্সন রয়েছে আপনাদের মাথায় চলছে এই সময়। বারবার আপনারা অবসেসিভলি এই পার্সনটার ব্যাপারে ভাবছেন যে আপনাদেরকে হেল্প করতে পারবে, সেই সেই পার্সনটার ব্যাপারে আপনারা প্রচুর পরিমাণে এই সময় ভাবছেন অবসেসিভলি, যে কি করে হেল্প নেব, কিভাবে বলবো এই ব্যাপারটা কিভাবে হবে। তো আমি পাচ্ছি এখানে ঘুরতে যাওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট হতে পারে, কারণ টাইম টু গো আউট অ্যান্ড হ্যাভ ফান। তো বলা হচ্ছে যে কোথাও যান, কোথাও দূরে, কোথাও বা খুব দূরে না হলেও মোটামুটি আপনাদের বাড়ি থেকে বেরিয়ে কোথাও একটা, বা এই পার্সনটা যেখানে থাকে সেখান থেকে একটু দূরবর্তী কোথাও গিয়ে কোনো রকম, বা এই পার্সনটাকে আপনারা কোনো রকম আপনাদের বাড়িতে ডাকতে পারেন কোনোভাবে, বা আপনারা এই পার্সনটার বাড়িতে যেতে পারেন, যেটা সুবিধা হবে। ওকে, আপনাদের ক্ষেত্রে যেটা সুবিধা হবে এবং এই পার্সনটা ক্ষেত্রে যেটা সুবিধা হবে, এরকম কিছু করে বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছে আপনাদের হয় এই পার্সনটাকে বাড়িতে ডাকার প্রয়োজন রয়েছে, বা আপনাদের কোনো একটা জায়গাতে এনজয় করতে, মজা করতে, ঘুরতে যাওয়ার প্রয়োজন রয়েছে, যেখানে আপনারা খুশি করতে যাবেন, এবং সেখানে ওই খুশি করতে করতে, মজা নিতে নিতে, মজা করতে করতে আপনাদের যে সমস্যা রয়েছে বা আপনারা যে সাহায্যটা চান সেটা বলে ফেলুন। ওকে,
মানে এটা হতে পারে আপনাদের এমন কোনো প্রফেশন হতে পারে বা এমন কোনো সম্পর্ক এই পার্সনটার সাথে হতে পারে যে আপনারা জানেন না এই পার্সনটার সাথে এই বিষয়টা নিয়ে কিভাবে আলোচনা করবেন। অনেক সময় অনেক কিছু হয় না যে প্রত্যেকের সাথে একটা সম্পর্ক আলাদা থাকে, তো সেই জায়গাতে দাঁড়িয়ে সবার সাথে তো সব রকম আলোচনা করা যায় না, তাই না? তো এবং যখন কোনো পার্সনকে আমরা চিনি জানি, চেনা পরিচিত, আগেও পরিচয় রয়েছে, কথা হয়েছে, তো সেক্ষেত্রে গিয়ে সে আমাদের চেনে, আমি তাদের চিনি, এরকম কিছু একটা ব্যাপার, সেক্ষেত্রে যে হঠাৎ করে কিছু হিডেন সিক্রেট বা কিছু সমস্যার ব্যাপারে বলাটা ইজি হয় না। হ্যাঁ, অনলাইনে কারোর বিজনেস রয়েছে, ফোন করা হয়ে গেল, সেখানে বলা হয়ে গেল কথা, সে আমাকে কোনোদিন দেখেনি, চেনেনি, ঠিক আছে, সবাই তো সবটা পারে না। তো সেই ক্ষেত্রে আপনাদের হয়তো এরকম টাইপের কিছু সমস্যা হচ্ছে, তো সেই জায়গাতে আপনাদের কোথাও একটা যাওয়া এবং সেখানে মজা করতে করতে আস্তে আস্তে নর্মাল কথা বলতে বলতে আস্তে আস্তে সেই টপিকে যাওয়া, যে হ্যাঁ এইরকম একটা সমস্যা চলছে এবং আপনাদের এই যে প্রফেশন রয়েছে, আপনার যে প্রফেশন রয়েছে সেই প্রফেশনে হেল্প চাই আমার। ওকে, ধরুন কোনো আপনার ল রিলেটেড কোনো প্রফেশন রয়েছে, তো তার কোনো কেস চলছে, সে আপনাকে বলতে পারছে না যে আমার যে উকিল রয়েছে সে কোনোভাবে যে এতদিন ধরে করছে কাজ, সেই জায়গাতে সে সেভাবে কিছু করে উঠতে পারছে না, মানে সেভাবে কিছু করে উঠতে পারছে না, মানে সে মানে যেগুলো করছে তাতে করে কেস ঝুলেই রয়েছে, কোনোভাবে সেটা আর উঠছে না, কিছু একটা চলছে, কিছু হতে পারে, সবার ক্ষেত্রে ডিফারেন্ট হবে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। তো সেই জায়গাতে আপনি হঠাৎ করে যে বলতে পারবেন না যে হ্যাঁ কী কেসের জন্য আপনি সমস্যায় ফেসে রয়েছেন, তার জন্য আপনাকে হিস্ট্রি বলতে হবে, জিওগ্রাফি বলতে হবে, মানে তার ইতিহাস বলতে হবে, কী হয়েছিল, কেন কেস খেয়েছিলেন, কেন কী হয়েছিল, এতে করে কি সমস্যার সম্মুখীন আপনি বা কিছু, এবং এই জায়গাতে কী কী হয়েছে, বা কার কার কাছে এই কেসটা গেছে, কোন কোন লয়ার এই জায়গাতে আপনাকে হেল্প করেছে, কেন তাদের দ্বারা সেটা সম্ভব হয়নি বা কিছু, এবং কেনই বা আপনি ওই কেসে জড়িয়েছিলেন। ওকে, তো সেটা তো এরকম হঠাৎ করে কাউকে বলা যায় না, তাই না? লোকে বিভিন্নভাবে নিয়ে নিতে পারে, তো সেটা আপনাকে ধীরে ধীরে ওপেন আপ হতে হবে, এবং সেই রকম টাইপের একটা মহল থাকলে, একটা মানে মহলটা যদি একটু লাইটার হয়, একটু ফান ফান টাইপের হয়, একটু জায়গাটা একটু ডিফারেন্ট হয়, তো সেক্ষেত্রে অনেক কঠিন জিনিস অনেক ইজিলি বলা যায়। আর যেখানে মহল খুব মানে গুরু গম্ভীর টাইপের, তো সেখানে ইজিলি সব কিছু হয় না। তো সেক্ষেত্রে আমি যেটা আপনাদেরকে সাজেস্ট করব, যেটা কার্ড বলছে, আমি সাজেস্ট করব না, মানে কার্ড যেটা বলছে সেটা হচ্ছে আপনাদের কোথাও গিয়ে এই পার্সনটার সাথে কোনোভাবে কথা বলা দরকার রয়েছে। আর যদি সেটা সম্ভব না হয়ে থাকে, আপনাদের পরিবারের মধ্যে কোনো গেট টুগেদার করে কথা বলা, এবং কোনো যে সেলফ ডিলিউশন রয়েছে যে এই পার্সনটা অ্যাকচুয়ালি কেমন টাইপের, মানে হয়তো হতে পারে এই পার্সন থেকে আপনারা পার্সোনালি চেনেন না সেভাবে, যতবার চিনতে গিয়েছেন বা কিছু যতটা জানেন, সেক্ষেত্রে এইটুকু হয়তো আপনারা জানেন যে এই পার্সনটা খুব গোল ওরিয়েন্টেড পার্সন, মানে হয় না যে একটা পার্সন থাকে যে হ্যাঁ আমি বলে দিয়েছি এই কথা, মানে দ্যাটস ইট, এটা হয়ে গেছে, আপনার এই কাজটা রয়েছে আমি করে দেবো, এরকম। মানে যদি এই পার্সনটাকে আপনারা চেনেন, তো সে এই হিসেবে চেনেন যে এই পার্সনটা খুব প্রফেশনাল পার্সন, এরকম হিসেবেই আপনারা জানেন। ওকে, বাট আমি পাচ্ছি যে এই পার্সনটা অবভিয়াসলি গোল ওরিয়েন্টেড পার্সন, কিন্তু এই পার্সনটার কাছে সবার প্রথমে যেটা আসে সেটা হ্যাপিনেস, মানে খুশি, মানে এটা এমন খুশি যেটা সবার মানে মধ্যে পাওয়া যায়। মানে এই পার্সনটা যদি আপনাদের মনে হয়ে থাকে যে আউটগোয়িং না, বা মিশবে কি না, মিশুখে কি না, ওকে, এই পার্সনটা তো শুধু কাজ কাজ করে, গোল ওরিয়েন্টেড পার্সন, টেবিল, এখানে ওয়ার্ক করে শুধু বা কিছু, তো সেরকম টাইপের আমি দেখছি না এখানে। ওকে, এই পার্সনটা যথেষ্ট হাসি খুশি পার্সন, যথেষ্ট অন্যরকম পার্সন। আরও একটা বিষয় যেটা সমস্যা আমি পাচ্ছি আপনাদের মধ্যে চলছে, সেটা হচ্ছে আপনারা অতিরিক্ত চিন্তা করছেন, মানে অ্যাকশন নিতে হবে। অ্যাকশন না নিয়ে যদি আপনি বসে থাকেন, ভাবেন যে হ্যাঁ আমি হেল্প পেয়ে যাবো, কে আমাকে সাহায্য করে দেবে, সেটা কী করে হবে? এবং আরও একটা বিষয় পাচ্ছি যে আপনারা যে হেল্পটা নিতে চাইছেন, সেই জায়গাতে আপনাদের এরকম কিছু ফিয়ার রয়েছে এই পার্সনটা রিলেটেড, যে এই পার্সনটা তো খুব গোল ওরিয়েন্টেড পার্সন, তাহলে এমন কিছু যদি আমাদেরকে করতে বলে বা এমন কিছু বলে দেয় যে এটা এইভাবে হবে বা সেটা সেইভাবেই হবে, তো আমরা যদি সেটা না করে উঠতে পারি, খুব যদি স্ট্রিক্টনেস এই জায়গাতেও দেখায়, বা এরম যদি হয় যে আমাদের সাথেও প্রফেশনাল ওয়েতে ডিল করলো, তাহলে এই যে সম্পর্কটা যেটা এতদিন চলে আসছে, সেই সম্পর্কটা কোন জায়গায় যে দাঁড়াবে?
আরও একটা যেটা পাচ্ছি যে আপনারা এই পার্সনটাকে খুব হাইলি দেখেন। ওকে, তো সেই ক্ষেত্রেও আপনাদের মানে চিন্তা ভাবনা রয়েছে যে কি হতে পারে, এখানে কি হবে। বাট বারে বারে প্রত্যেকটা কার্ড বলছে যে এই জায়গাতে অপরচুনিটিস প্রচুর রয়েছে, নিউ অপরচুনিটিস পসিবিলিটিস প্রচুর রয়েছে। মানে এই পার্সনটাই একমাত্র রয়েছে যে আপনাকে হেল্প করতে পারে। ওকে, এই মুহূর্তে দাঁড়িয়ে ইয়েস। এবং এই পার্সনটা কোনো নতুন পার্সন হতে পারে, বা আপনারা এই পার্সনটাকে চেনেন বাট ওই রকম পার্সোনাল লেভেলে চেনেন না, খুব বেশি যে ক্লোজ সেরকম না। মানে পুরো আপনাদের হয় না একটা থাকে মানুষের যে আপনাদের পরিবারের সাথে যাতায়াত বা কিছু চেনা জানা, সেরকম কোনো কানেকশন না এটা। ওকে, কোথাও না কোথাও একটা ডিস্টেন্স রয়েছে। আপনারা প্রচুর রেড কালারের বউ দেখবেন, এটা একটা সাইন। বারে বারে পাচ্ছি সিক্রেট অ্যাডমায়ারার হতে পারে। এই পার্সনটাকে আপনারা প্রচুর অ্যাডমায়ার করেন, বা এই পার্সনটা আপনাদেরকে অ্যাডমায়ার করে, কিছু একটা এরকম ব্যাপার রয়েছে। তো এই জায়গাতে আপনাদের সাথে এই পার্সনটার যে কানেকশন, যেটা আপনি চাইছেন, যেভাবে হেল্প নিতে চাইছেন, সেটা না হওয়ার পেছনে কিছু নেগেটিভ ওয়ার্ক রয়েছে। কিছু পার্সন রয়েছে যারা কোনোভাবে চায় না যে আপনি এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসুন, কোনোভাবে চায় না যে এই জায়গাতে কিছু ভালো হোক। এই পাচ্ছি আপনারা অনেকেই রয়েছেন এই পার্সনটার ওয়ার্কটাকে প্রচুর অ্যাডমায়ার করেন, যে কাজটা আপনারা চাইছেন এই পার্সনটার থেকে, সেই কাজটাকে আপনারা খুব অ্যাডমায়ার করেন। কিন্তু হতে পারে যে কিছু নেগেটিভ ওয়ার্ক অলরেডি আপনাদের উপর হয়ে রয়েছে, কিছু তন্ত্রক্রিয়া বা কিছু এরকম হতে পারে, যে কারণে আপনারা প্রচুর পরিমাণে 144 দেখছেন। এই পার্সনটা কোনো চোজেন ওয়ানও হতে পারে, বা আপনারা কোনো চোজেন ওয়ান হতে পারেন। বাট পাচ্ছি বোথ সাইড থেকে কোনো রকমভাবে কিছু সিমিলার এনার্জি রয়েছে। ওকে, এরম না যে আপনারা একজন খুব উচ্চমানের আত্মা, আরেকজন একদম নিম্নমানের, এরম না। ওকে, একই লেভেলে না হলেও মানে প্রায় কাছাকাছি এরকম কিছু সিমিলারিটি রয়েছে আপনাদের মধ্যে। তো 100% এখানে আমি পাচ্ছি যে এই পার্সনটা আপনাদেরকে 100% হেল্প করতে পারে। শুধুমাত্র আপনাদেরকে বলা হচ্ছে যে কিছু নেগেটিভ এন্টিটিস রয়েছে, কিছু পার্সন রয়েছে যারা এই জায়গাতে বাধা দেওয়ার চেষ্টা করছে, যাতে আপনি এই জায়গাতে কোনো হেল্প না পেতে পারেন, যাতে আপনাদের সিচুয়েশন যেমন চলছে তেমন চলতে থাকে। ইয়েস, কিছু পরিবারের কিছু পার্সন রয়েছে যারা এই সময় ডিসস্যাটিসফ্যাকশন ফিল করছে। তারা যা পূর্বে করেছিল যেরকম কাজ, নেগেটিভ ওয়ার্ক আপনাদের উপর, সেটা তারা এই সময় ফেস করছে, যে কারণে তারা এই সময় আপনাদেরকে এই পার্সনটার দিকে এগোতে এখনও পর্যন্ত বাধা দিচ্ছে। মানে এই কাজটা অলরেডি হয়ে গেছে, যাতে এই পার্সনটার থেকে আপনারা কোনো হেল্প না পেতে পারেন। ওকে, আপনারা দেখছেন সেই জিনিসটা, যে হ্যাঁ কিছু আপনার যে পরিবারের পার্সন রয়েছে তারা এই সময় দুঃখে রয়েছে। তো 100% চেঞ্জ আসছে, এই জায়গাতে পরিবর্তন হচ্ছে, এবং আপনাদেরকে বলা হচ্ছে ভয় পাওয়ার কিছু নেই, এবং অতিরিক্ত চিন্তাভাবনারও কিছু নেই। আর বেশি ভাবনা চিন্তার নেই যে হ্যাঁ এই পার্সনটা খুব অন্যরকমভাবে বিহেভ করবে বা কিছু, আমরা এই জায়গাতে কোনোভাবে দুঃখিত ফিল করবেন, কোনোরকমভাবে মানে হতাশ হবেন বা কিছু, আমি সেরকম কিছু দেখছি না। ওকে, বাট আপনাদের এই সময় যে সিচুয়েশন রয়েছে, এই সময় যে সমস্যা চলছে, যেটার কোনো সলিউশন আপনারা পাচ্ছেন না, এই প্রবলেমের থেকে আপনারা বেরোতে পারছেন না, সেই জায়গাতে আপনাদেরকে এই পার্সনটা কিন্তু কোনোভাবে হেল্প করবে। সেই মানে ইচ্ছেটা যে কেউ একটা হেল্প করুক, সেই ইচ্ছেটা কিন্তু গ্র্যান্ড হয়ে গেছে ঈশ্বরের দ্বারা। মানে ঈশ্বর কিন্তু শুনে নিয়েছেন যে হ্যাঁ আপনি সমস্যায় রয়েছেন, কেউ একটা হেল্প করুক, একই রকম সমস্যা চলছে অনেক দিন ধরে। তো সেটার মানে ইচ্ছে যে করেছিলেন সেটা মানে এবার বলে না যে দরখাস্ত রয়েছে, আপনার জমা দিয়ে দিয়েছেন, সেটা স্ট্যাম্প পড়ে গেছে, সাইন হয়ে গেছে, যাই হোক হয়ে গেছে। এবার সেটা মানে হায়ার পাওয়ারের দ্বারা সেটা মানে হয়ে গেছে, অ্যাপ্রুভ হয়ে গেছে। এবার সময় সেটা যে আপনি এবার এই পার্সনটার সাথে কোলাবোরেট করবেন এবং কোনোভাবে এই পার্সনটার থেকে হেল্প পাবেন। মানে আপনার এই ইচ্ছেটা অবশ্যই গ্র্যান্টেড হয়েছে, এখানে কোনো সন্দেহ নেই। মানে এই যে সমস্যাটা, সেই সমস্যা থেকে আপনারা যে বেরোতে চলেছেন সেটার একটা মানে কনফার্মেশন হচ্ছে এই কার্ডটা। ওকে, এই ভিডিওটা সেভ করে রাখবেন অবশ্যই। আপনারা প্রচুর পরিমাণে রেড কালারের পিঁপড়ে দেখবেন বিভিন্ন জায়গায়, এটা আপনাদের জন্য সাইন যে ইচ্ছে আপনাদের গ্র্যান্টেড হয়েছে। এবং 111 দেখছেন প্রচুর পরিমাণে, এটা একটা সাইন যে এই পার্সনটার সাথে খুব তাড়াতাড়ি আপনারা কোলাবোরেট করবেন, খুব তাড়াতাড়ি এই পার্সনটার সাথে আপনারা মিট করছেন, কথা বলছেন, কোথাও যাচ্ছেন। আমি বেশিরভাগ পাচ্ছি কোথাও যাচ্ছেন, কোনো প্লেসে, অন্য কোনো প্লেসে, যেখানে কোনো রকমভাবে এই জায়গাতে আপনারা এই পার্সনটাকে সেইগুলো বলতে পারছেন যে হেল্পটা আপনারা চাইছেন, এবং সেখানে আপনারা হেল্প পাবেন, অবশ্যই পাবেন।
ওকে, এবং বটম অফ দ্য ডেক আপনারা দেখুন গুড ফরচুন, মানে 100% এই পার্সনটা আপনাদের জীবনে লাক নিয়ে আসছে। ওকে, খুব লাকি হবে। হতে পারে আপনাদের সাথে এই পার্সনটার যে কানেকশান তৈরি হবে, যদি কোনো পার্সন জেনে থাকে, আপনারা বলে থাকেন বা কিছু, এটা কোনো অনলাইনে এরকম পার্সন হতে পারে যে অনলাইনে এই পার্সনকে আপনারা দেখেন বা কিছু, যে যা কিছু হতে পারে। তো সেক্ষেত্রে কিছু পার্সন প্রচুরভাবে কিন্তু জেলাস ফিল করবে, আমি যেটা এখন থেকে পাচ্ছি, এবং অনেকে জেনে নিয়েছে বা জানে কোনোভাবে। তো সেক্ষেত্রে তারা কিন্তু অলরেডি লাগাতার কাজ করে যাচ্ছে, তারা খুব জেলাস রয়েছে। তো আপনাদেরকে সেটা বুঝে স্টেপ নিতে হবে। সবসময় যে কাজ করলে সেটা হয়ে যাবে এরকম তো না। এই যেগুলো মানুষের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করার জন্য তৈরি করা হয়, মানে কাজ করা হয় বা কাউকে দূরত্বে রাখার চেষ্টা করা হয়, সেই জায়গাতে দূরত্ব নিজেদেরকে কমাতে হবে। কাজ হয়েছে ঠিক আছে, কিন্তু আমরা যেভাবে ভাববো, আমরা যেভাবে অ্যাকশন নেব, সেভাবেই তো আমাদের জীবনটা চলবে। তো সেটা আপনাদেরকে এই সময় বুঝতে হবে। তো এটা পাচ্ছি আমি আপনাদের থেকে। আপনাদের জন্য অবশ্যই একটু আমি দেখে নেব, আজকে একটু বার্থ মান্থ দেখে নেব, ঠিক আছে? বার্থ মান্থ দেখে নেব আপনাদের জন্য, যে আপনাদের কি কি বার্থ মান্থ হতে পারে, আপনারা যারা কোনোভাবে হেল্প নেবেন। অক্টোবর 1, 2 হচ্ছে মার্চ, ফেব্রুয়ারি, জানুয়ারি, ওকে, জুলাই, ছটা নেব কারণ দুটো পাইল করছি আমি, এবং আর একটাই নেব, আর একটা, এটাই নেব, নভেম্বর। তো এগুলো আপনাদের বার্থ মান্থ। অবশ্যই জানাবেন আপনাদের যাদের সাথে রিডিংটা রেজোনেট করলো, এবং আপনারা প্রচুর 7-7ও দেখবেন। রিডিংটা আপনাদের সাথে রেজোনেট করলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা পেতে পারেন। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবেন না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। এবার আসছি আমি পাইল নাম্বার 2-এ। আপনারা যারা আর্মাডিলো স্পিরিট এই কার্ডটা চয়েস করেছেন, আপনারা অনেকেই নাম্বার 333 প্রচুর পরিমাণে দেখছেন। তো আপনাদের বলা হচ্ছে যে একটা হেলদি বাউন্ডারি যে রয়েছে সেটা কিন্তু সেট করতে হবে। ওকে, হেলদি বাউন্ডারি আগে সেট করুন, তারপর তো আপনি কারোর কাছ থেকে হেল্প পাবেন। আপনারা যদি হেল্প চাইছেন, সেটার জন্য ফার্স্ট যে বাধাটা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে আপনাদের কোনো হেলদি বাউন্ডারি এই সময় নেই। হেলদি বাউন্ডারি নেই এই জায়গাতে যে আপনারা যে কোনো জায়গাতে যখন তখন যে কেউ একটা কিছু বললো যে এই পার্সনটা ভালো, এই পার্সনটা আপনাকে হেল্প করতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি তন্ত্রমন্ত্র দ্বারা আপনারা যে হেল্প চাইছেন সেরকম হেল্প আপনারা কোনোভাবে যাচ্ছেন কারোর কাছে। আপনাদের কোনো রকম কোনো ব্রেকআপ হয়েছে, আপনাদের স্পাউসের কোনো গুপ্ত সম্পর্ক সামনে এসছে, কোনো অবৈধ সম্পর্ক, অবৈধ সন্তান, ওকে, বা কিছু এরকম নিউজ এসছে যে নিউজটা আপনাদের বাড়িতে বসতে দিচ্ছে না। বিভিন্ন জায়গাতে আপনারা ছুটে বেড়াচ্ছেন, ঘরে আপনারা বসতে পারছেন না। ইয়েস, কিছু সিক্রেট আউট হয়েছে। এবং যেটা আরও সমস্যা হয়েছে কি, যদি আপনাদের ক্ষেত্রে আপনাদের স্পাউস যদি মেনে থাকে যে হ্যাঁ আমরা বিয়ে করেছি বা এরকম আছে আমার থার্ড পার্টি, তো সেক্ষেত্রে বাচ্চার ব্যাপারটা মানছে না। আবার কেউ কেউ রয়েছে পুরোটাই মানছে না। তো সেই জায়গাতে দাঁড়িয়ে মানে প্রথমে তো আপনাদের ক্ষেত্রে এটাই সমস্যা হয়ে গেছে যে সত্য কতটা অ্যাকচুয়ালি সত্য, মানে বাচ্চা পর্যন্ত সত্য কি, বউ পর্যন্ত সত্য কি, বর পর্যন্ত সত্য কি, সেটা বুঝে উঠতে পারছেন না অনেকেই। আর অনেকের ক্ষেত্রে হচ্ছে কি, বিভিন্ন তান্ত্রিক মৌলবী পুরোহিত বিভিন্ন গল্প দিচ্ছে। কেউ বলছে হ্যাঁ বিয়ে হয়েছে, কেউ বলছে হ্যাঁ বাচ্চা আছে, কেউ বলছে না নেই। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আপনারা বুঝে উঠতে পারছেন না যে কী সিচুয়েশন চলছে। ওকে, এবং এই হার্ট ব্রোকেন সিচুয়েশনে আপনার পার্সন এই সময় প্রচুরভাবে ফিজিক্যালি ইনভলভ হতে চাইছে বা আপনাকে প্রচুর কমপ্লিমেন্ট দিচ্ছে। ওকে, এটা অনেকের ক্ষেত্রে এটা একটা সিনারিও। সেকেন্ড পাচ্ছি যেটা, যে আপনারা কোনোভাবে এখনও পর্যন্ত অতিরিক্ত পরিমাণে ফিজিক্যালি ইনভলভ রয়েছেন যারা আপনার হার্ট ব্রেক করেছে প্রচুরবার। তাদের সাথে এখনও পর্যন্ত আপনারা ফিজিক্যাল কানেকশন কাট করতে পারেননি, তাদের সাথে এখনও আপনারা ফিজিক্যালি তাদেরকে স্যাটিসফাই করে যাচ্ছেন। তো সেই জায়গাতে আপনাদের একটা হেলদি বাউন্ডারি সেট করতে হবে। মানে
এক্স হয়ে গেছে মানে এক্স হয়ে গেছে, তার সাথে আর কোনো ফিজিক্যাল কানেকশনের প্রয়োজন নেই, কিন্তু সেখানে আপনারা নিজেকে আটকাতে পারছেন না। তো সেটা আপনাদেরকে পরবর্তীকালে কিন্তু প্রচুরভাবে সমস্যা দেবে, কোনো রকমভাবে ফেঁসে যেতে পারেন যে আমাকে অ্যাবিউজ করেছে, আমার সাথে এটা করেছে ওটা করেছে, এরকম কিছু বলে আপনাকে ফাঁসিয়ে দেওয়ার 100% চান্স রয়েছে এখানে। তো হেলদি বাউন্ডারিজ সেট করার প্রয়োজন রয়েছে, বা কোনো রকম কিছু এসটিডি আপনারা ক্যারি করতে পারেন। ওকে, এই সমস্যা হতে পারে আপনাদের, বা র্যান্ডাম পিপলদের সাথে ফিজিক্যালি ইনভলভ হওয়া, সেটাও আপনাদের জন্য একটা সমস্যার কারণ হচ্ছে। ওকে, এরম টাইপের কিছু জিনিস ফিজিক্যালি যদি ইনভলভমেন্ট থাকে আপনাদের, তো সেই জায়গাতে আপনাদেরকে আগামী সময়ে কিন্তু প্রচুরভাবে সমস্যা দিতে চলেছে। যাদের সাথে রেজোনেট করছে যে পার্টটা, সেটাই নেবেন, সবার ক্ষেত্রে সব মেসেজ না। প্রথমেই বলা রয়েছে যে জেনারেল রিডিং। ওকে, তো আপনাদের যে এনিমিস রয়েছে, ওকে, তারা আপনাদের পেছনে প্রচুরভাবে এই সময় গসিপ করছে, প্রচুরভাবে আপনাদের যে সিক্রেট রয়েছে সেই সিক্রেট নিয়ে প্রচুরভাবে আলোচনা চলছে। ওকে, তো আপনাদের এখন যেটা প্রয়োজন যে একটা হেলদি বাউন্ডারি সেট করা, এবং যারা আপনার শত্রু এবং গুপ্ত শত্রু রয়েছে তাদের থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসার চেষ্টা। এই সময় যদি আপনাদের কোনো গুপ্ত শত্রু বা শত্রুরা আপনাদের সাথে চেঁচে কথা বলার চেষ্টা করছে বা কোনোভাবে কথা বলছে, সেটা কিন্তু নর্মাল কোনো কথাবার্তা চলছে না, সেখানে আপনার থেকে ইনফরমেশন বের করানো হচ্ছে এবং সেটাকে তিলকে তাল করে বিভিন্ন জায়গায় প্রচার করা হচ্ছে। ওকে, তো সেরকম কিছু চলছে, এবং আপনাদের এই সময় ফিজিক্যাল ইনভলভমেন্ট যাদের সাথে আপনার রয়েছে বা পূর্বে ছিল, সেই সকল পার্সনগুলো এখানে ইনভলভ রয়েছে। এবং যাদের সাথে আপনারা ফিজিক্যালি কোনোভাবে ইনভলভ হয়েছেন, এই সময় কাদের সাথে হচ্ছেন, আপনাদের যেটা আমি বললাম ফার্স্টেই, যাদের যাদের ক্ষেত্রে আপনারা বিবাহিত দেখছেন, তো সেক্ষেত্রে আপনাদের যে চাইল্ড রয়েছে, সেই চাইল্ড কী সিচুয়েশানে রয়েছে এই সময়, তার কি অবস্থা রয়েছে, তো সেরকম টাইপের সমস্ত যে সিচুয়েশান সেগুলো এই সময় আলোচনা চলছে। এগুলো মেন চর্চার বিষয়, এবং আপনাদের ব্যাপারে আরও তথ্য বের করানোর চেষ্টা হচ্ছে, বা আপনাদের স্পাউসের ব্যাপারে তথ্য বের করানোর চেষ্টা হচ্ছে। আপনাদের বলা হচ্ছে এই সময় যদি আপনি নর্মালও কারোর সাথে বলছেন যে আমার বাড়িতে আজকে দুপুরে এই রান্না হয়েছে এবং বিকেলে এই রান্না হয়েছে, তো সেটাই এখন অন্য জায়গায় আলোচনা চলছে। জানেন তো আজকে কি কথা হলো ওনার সাথে, ওনার ওয়াইফের সাথে, ওই যে সেকেন্ড ম্যারেজ করেছে, ওই যে গার্লফ্রেন্ড রয়েছে, ওই যে বয়ফ্রেন্ড রয়েছে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার রয়েছে, মানে এখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নর্মাল বলছি না, এখানে একটা জটিল সম্পর্ক, সেইটাই নিয়ে আলোচনা চলছে। এখানে কোনো নর্মাল আলোচনা চলছে না আপনাদের বিষয়ে। তো সেরকম কিছু হচ্ছে এই সময় দাঁড়িয়ে, যেটা মানে আপনারা যদি মানে জানতে পারেন বা শুনতে পান, আপনারা ভাবেন এটা কি চলছে, কি মানে এটা যেন একটা ক্যাম্পেইন চলছে আমাদের বিরুদ্ধে। ওকে, ইয়েস, আপনাদের বলা হচ্ছে যে আপনারা যেটা করছেন এই সময় যে ডিসিশন নিচ্ছেন, বা যেটা ভাবছেন যে পার্সনগুলো আপনাদেরকে হেল্প করতে পারবে, বা এরা আপনাদের কাছের পার্সন, এরা আপনাদের গ্রুপের পার্সন, এরকম যদি কিছু ভেবে থাকেন, তো একদম ভুল ভাবছেন। কেউ এরা হেল্প করবে না। এটা যদি আপনাদের পরিবারেরও কেউ হয়, যারা কোনো রকমভাবে কোনো খবর আপনাকে দিচ্ছে কিছু, বা আপনাদের থেকে কোনো খবর নিচ্ছে, কি কেমন আছো দিদি, কি কেমন আছো দাদা, আপনার ব্যাপারে শুনলাম এরকম সমস্যা চলছে পরিবারে, বিবাহিত জীবনে, বা এই সেই, তো তারা জাস্ট খবর নিতে আসছে যাতে করে বিভিন্ন জায়গায় রটাতে পারে, এবং সেই যে আপনাদের যে সমস্যা রয়েছে তাতে আরও বেশি করে সমস্যা দিতে পারে। পরিবারের পার্সন হোক, বা আশেপাশের হোক, কর্মক্ষেত্রের হোক, যে কেউ হতে পারে, বা আপনি যাদের সাথে ফিজিক্যালি ইনভলভ হয়েছেন, বা আপনাদের স্পাউস যাদের সাথে ফিজিক্যালি ইনভলভ হয়েছে, কেউই এই সময় কিন্তু আপনাদের পাশে নেই। ওকে, এই সময় কিন্তু আপনারা যদি একা থাকেন তাহলেই ঠিক করবেন, আদারওয়াইজ আপনারা মানে ভুল মানুষকে বিশ্বাস করবেন, এবং আরও এই যে জাল রয়েছে সেই জালে জড়িয়ে পড়বেন। দেখুন, আমি যেটা বলছি সেটাই, যে আপনারা ডিলিউশনে রয়েছেন, কেউ সাপোর্টে নেই, যারা দেখাচ্ছে তারাও সাপোর্টে নেই। তো কোনো এরম পার্সন যে
হিরেতে পরিণত হয়েছে। এই পার্সনটা অনেক স্ট্রাগল করেছে জীবনে। এটা কোনো মহিলাও হতে পারে যে আপনাদের জীবনে নতুনভাবে এন্ট্রি নিতে চলেছে, আপনাদের জীবনে নতুনভাবে হতে পারে, এই পার্সনটা কোনো নতুন হতে পারে। এই পার্সনটা খুব কর্মাতে বিশ্বাসী এবং এই পার্সনটা প্রচুর তপ্ত হয়েছে জীবনে, প্রচুর তপ্ত হয়েছে, মানে প্রচুর রকম টাইপের সিচুয়েশন ফেস করেছে। এরকম কোনো পার্সন আপনাদের জীবনে আসতে চলেছে যার মানে কাজ কথা বলে। ওকে, কাজে খুব পারদর্শী এই পার্সনটা, এবং মানে বলার প্রয়োজন নেই, এই পার্সনটা 100% কাজ কথা বলে। ওকে, মানে এই পার্সনটা শুধু কাজেরই কথা বলে। কর্মা বলতে কর্মকেও বোঝায়, এবং যেমন কর্ম করবেন সেরকম ফল পাবেন, সেরকম টাইপের কথাবার্তা এই পার্সনটার মুখে আপনারা শুনতে পারেন। এবং ফার্স্ট কার্ডটাও ছিল অ্যান্ড। আপনাদের যাদের যাদের মনে হচ্ছে যে ফার্স্ট ফাইলটাও দেখার প্রয়োজন রয়েছে, আপনারা দেখতে পারেন। ওকে, তো এই সময় দাঁড়িয়ে আপনাকে যদি কেউ হেল্প করতে পারে সেটা হচ্ছে আপনি নিজেকে হেল্প করতে পারেন। তারপর তো আপনাদের জীবনে কেউ আসবে, তো ফার্স্ট তো আপনাকে নিজেকে হেল্প করতে হবে। ওকে, যে একটা হেলদি বাউন্ডারি আপনাকে সেট করতে হবে, যাতে করে কোনোভাবে কোনো পার্সন আপনাকে সমস্যা দিতে না পারে। এবং এই যে পথটা যেটা হবে সেটা আপনাকে খুব চালাকির সাথে এগোতে হবে, এবং এই জায়গাতে আপনাকে যথেষ্ট মানে খরচা করতেও হবে। কিছু মেটেরিয়ালিস্টিক যে জিনিসপত্র রয়েছে, টাকা পয়সা, খাবার দাবার জিনিসপত্র, এটা যে কোনো কিছু হতে পারে, সেরকম কিছু জিনিস আপনাকে দিতে হতে পারে। এবং আপনাদের অনেককে আমি সাজেস্ট করব যে আপনারা যে সমস্যায় রয়েছেন না কেন, সবার ক্ষেত্রে ডিফারেন্ট হবে। আমি এখানে আজকে দেখছি না যে কী সমস্যা রয়েছে, আমি জাস্ট এখানে সলিউশন দেখছি, কে আপনাকে সাহায্য করতে পারে। তো আমি যেহেতু বলেছি আপনারা নিজেরা নিজেকেই সাহায্য করতে পারবেন ফার্স্টটাকে, তারপর তো কেউ প্রবেশ করবে। প্রথমে কোনো মানুষ আসে না। ভগবান তখনই আপনাদের জীবনে বা যে কোনো পার্সনের জীবনে মানুষজনকে পাঠান যখন আপনি নিজে এফর্ট দেবেন, নিজে চেষ্টা করবেন, সেই সিচুয়েশনের সাথে, সেই পরিস্থিতির সাথে লড়তে চাইবেন। সেই পরিস্থিতি থেকে যখন নিজেকে বের করানোর পণ নেবেন, তারপরে যখন প্রচেষ্টা করে যাবেন, বারবার বিফলতা দেখবেন, তারপরেই কিন্তু ঈশ্বর কাউকে পাঠাবেন। আপনি নিজে দুহাত তুলে বসে থাকবেন, কিছু করবেন না, প্রচেষ্টা করবেন না, চেষ্টা করবেন না, পরিশ্রম করবেন না, আপনি আশা করবেন যে জীবনে আমার মানে কেউ চলে আসবে, হয়ে যাবে রাতারাতি, কেউ সব কিছু ঠিক করে চলে যাবে, সেটা কখনো হয় না। আমি জীবনে দেখিনি। হার্ড ওয়ার্ক ছাড়া জীবনে কোনো কিছু মানুষ পায় না। যারা বলে পেয়ে গেছে, আমি জানি না কে পেয়েছে, বাট আমার জীবনের আমি এক্সপিরিয়েন্স যতটুকু করেছি, আমার অনেক কম বয়স, আপনারা অনেকেই অনেক বয়স্করা দেখবেন, তো সেক্ষেত্রে এই বয়সে তো আমি জীবনে কোনো কিছুই ইজিলি পাইনি। আর কোনো কিছুই হার্ডওয়ার্ক ছাড়া হয় না। কেউ যে আপনাকে সাহায্য করবে সেই জায়গাতেও এরকম হয় না যে কেউ আপনাকে পুরোপুরি মানে ভাতটা মাখিয়ে একদম খাইয়ে একদম গিলিয়ে দেবে, সেটাও হয় না। আপনাকেই হাতে তুলে খেতে হবে, আপনাকেই মাখতে হবে এবং আপনাকেই গিলতে হবে, এবং ডাইজেশনটাও আপনার শরীরেই হবে। অন্য পার্সন জাস্ট হেল্প করতে পারে। ওকে, তো অন্যের থেকে অতিরিক্ত কিছু আশা করা উচিত না। তো এবং আপনাদের এই যে সিচুয়েশন, যেটা আমি বললাম ফার্স্ট থেকে বলছি, যে আপনাদের নিজেদেরকে নিজেরাই হেল্প করতে পারবেন ফার্স্ট, এবং করতে হবে, আর কোনো অপশান নেই এখানে। তো সেই জায়গাতে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে খাবারের কোনো জিনিসপত্র, ফ্রুটস, ভেজিটেবলস, পালসেস, গ্রেনস, এই জিনিসগুলো যেগুলো রয়েছে, এইগুলো কোনোভাবে পশু পাখি এদেরকে খাওয়ানো। পশু পাখি, বেশিরভাগ ক্ষেত্রে পশু রয়েছে, পাখি রয়েছে, এটাই কি বলে, পিঁপড়ে রয়েছে, ইনসেক্ট রয়েছে, এরকম মানে যা রয়েছে আপনার আশেপাশে, যা রয়েছে মানে পশু পাখি যারা রয়েছে, যাদেরকে দেখতে পাচ্ছেন, এবং আপনাদের যদি সামর্থ্য থেকে থাকে অবশ্যই দেবেন। এবং সেটা বারবার বলে থাকি, এঁটো দেবেন না, কাউকে এঁটো দেবেন না। ওকে, তো সেটা আপনাদের জন্য খুবই উপকারী হবে। এবং আপনাদের প্রতি প্রচুর মানুষের খুব জেলাসি রয়েছে, যেটা আমি ফিল করতে পারছি, যে কারণেও আপনারা এত ইজিলি তো কারোর থেকে সাহায্য পাবেন না। মানে আপনারা যদি কারোর সাথে যোগাযোগ করতেও যান, সেই জায়গায় দেখবেন বাধা প্রাপ্ত হচ্ছেন কোনোভাবে। যদি তার সাথে যোগাযোগ হয়েও যায়, সেখানে অনেক রকম আপনাদের মাইন্ড ডিস্টার্ব হবে। তো
আপনাদের বলা হচ্ছে এই সময় দাঁড়িয়ে যে পার্সনটাকে আপনাদের মনে হচ্ছে যে এই পার্সনটা আমাদের হেল্প করতে পারবে, ডিভাইন বারবার বলছে যে হ্যাঁ, মোমবাতি জ্বালাবেন আপনারা। এটা একটা ভালো প্রসেস আপনাদের বলছি। মোমবাতি জ্বালাবেন, কিছু রেড কালারের যে ফ্লাওয়ার রয়েছে সেটা কিনে এনে ওখানে রাখবেন। কারোর গাছ থেকে তুলবেন না, জাস্ট কিনে এনে ওখানে রাখবেন এবং সারেন্ডার করবেন আপনার ঈশ্বরের কাছে। সেটা আপনি যে ধর্মেরই হন না কেন, যাকে বিশ্বাস করেন, যে ঈশ্বরকে, যে মা বাবা যে হিসেবে ডাকেন, আমাকে এখানে সেই পার্সনটার খোঁজ দাও যে আমাকে হেল্প করতে পারবে, এবং একদম এক্স্যাক্ট খোঁজ দাও এবং জিজ্ঞেস করবেন যে আমি এই পার্সনটার কাছে হেল্প নেব, বা ওই সময় আপনার মাথায় একটা নাম আসবে বা কারোর চেহারা আসবে, তো সেই জায়গাতে সেই পার্সনটার হেল্প আপনি অবশ্যই কিন্তু নিয়ে নেবেন। ওকে, এবং সেই জায়গাতে লেট করবেন না, ডিলে করবেন না। সেই পার্সনটা যদি বলে যে ইনস্ট্যান্ট কিছু করতে হবে তো করবেন। ওকে, বা কোনো রকমভাবে মাইন্ড আবার ডাইভার্ট হয়ে যাবে, সেই সিচুয়েশনে যেন না আসে। পুরোপুরি যেটা বললাম, যেভাবে প্রসেস বললাম করবেন। এবং তার সাথে সাথে যেটা বললাম যে পশু পাখি, পিঁপড়ে, এদেরকে খাবার দেওয়া। আমি আমার জীবনে দেখেছি যে আমি আগে এগুলোর রিজন জানতাম না যে কেন পশু পাখিদের খাওয়ার ব্যাপারে বলা হয়। এবার অনেকেই পশু পাখিদের খাবার দেয়। আমি তো আমার বাড়িতেও দেখেছি, আমার ঠাম্মাকেও দেখেছি যে খাবার দিতে ছোটোর থেকে। তো আমি দিতাম না ছোটোবেলায়, হয়তো দিয়েছি, হয়তো না দিয়েছি, এক দুবার বলেছে তখন দিয়েছি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি দেখেছি আমাদের বাড়িতে দিত, আমার দাদুও খুব দিতেন, খুব দান করতেন। তো সেই হিসেবে আমি যখন খাবার দেওয়া শুরু করি কিছু বছর পূর্ব থেকে, মানে ওই সময় ওইভাবে দিইনি যে হ্যাঁ তাদের প্রতি, মানে পশু পাখিদের প্রতি আমার খুব ভালোবাসা, আমি সত্যি কথা বলি, আপনারা জানেন, সেরকম ছিল না আমার। আমি জাস্ট দিচ্ছিলাম, কোথাও একটা শুনেছিলাম বা কিছু একটা হয়েছিল সেই সময়, আমার মনে হয় কোথাও একটা শুনেছিলাম, তারপর থেকে আমি দেওয়া শুরু করেছিলাম। তারপর আস্তে 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 আমি ইমোশনসে জড়িয়ে পড়ি এত, মানে মানে পশু পাখিদের প্রতি আমার ভালোবাসা এই লেভেলে মানে রয়েছে, এখন তো সে বলার বাহুল্য আমার। যাই হোক, তো সেক্ষেত্রে তাদের সাথে একটা আলাদা কানেকশন, এবং তারা আমাকে সব জায়গা থেকে প্রচুরভাবে হেল্প করে। সেটা আমি ওরভাবে বলে বোঝাতে পারবো না, আপনারা নিজেরা যখন এক্সপিরিয়েন্স করবেন বুঝতে পারবেন। এবং আমি প্রচুর হেল্প পাই তাদের থেকে। আমি এরকমও না যে যাদেরকে আমি খাওয়াই তারাই হেল্প করে, অন্য পশুরাও এসে আমাকে হেল্প করে দিয়ে চলে যায়। তো এরকম তাদেরকে আমি হয়তো কোনোদিন খাবার দিইনি কোনোদিন, তারাও লাগাতার আমাকে হেল্প করে এরম। তো ব্যাপারটা শুধু এরম না যে খাবার দিচ্ছে তারা হেল্প পাচ্ছে, শুধু এরম না। হ্যাঁ, আপনি খাবার দিচ্ছেন মানে আপনার জীবনে কোনোদিন এরকম হবে না যে আপনি খেতে পাচ্ছেন না, সেটা তো অবশ্যই, কারণ আপনি যখন অন্যদের জন্য খাওয়াচ্ছেন, আপনি নিজে ওরকম তো হবে না আপনার সাথে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু অন্যভাবেও হেল্প করা, সব রকমভাবে হেল্প করা, সেটা আমি আমার নিজের লাইফে দেখেছি। এবং এটা ম্যাটার করছে না যে তাদেরকে আপনি খেতে দিচ্ছেন, এবং সেটা তখনই সম্ভব হয় যে একটা পশু পাখি তাদের যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতার ঊর্ধ্বে গিয়ে আপনাকে সাহায্য করছে, তখনই যখন আপনার ইন্টেনশন পিওর রয়েছে, আপনি একজন পিওর আত্মা। কারণ খাবার তো অনেকেই দেয়, আমার পরিবারেও অনেকে দেখেছি, কিন্তু তাদেরকে ওই লেভেলে হেল্প পেতে আমি দেখিনি যে লেভেলে আমি পাচ্ছি। তো আমি হেল্প পাওয়ার জন্য এখন কিছুই করি না, বা আগেও ওইভাবে করিনি। কিন্তু ওই আর কি, যে আপনি জাস্ট করে যাচ্ছেন। আমি বারবার এক কথা বলি আপনাদের সবাইকে, যে নিঃস্বার্থভাবে করে গেলে সেটা রিটার্নে মানুষ পেয়েই যায়, ওটা নিয়ে ভাবার কিছু নেই। আপনি নিঃস্বার্থভাবে করে যাবেন, কোথা থেকে কি জোগাড় হবে না হবে সে তো ঈশ্বরের ব্যাপার। আপনি চাইছেন এটা করার, আপনি করবেন, আপনি সৎ পথে থাকবেন। সবসময় এরকম হবে না যে আপনি সব সময় একই পরিমাণে সব কিছু দিতে পারবেন, কখনো কম হবে, কখনো বেশি হবে। কিন্তু এটা হবে না যে আপনি করতে পারবেন না, সেটা ঈশ্বর ঠিক ব্যবস্থা করবে, সেটাই হচ্ছে ব্যাপার। এবং কোনো কিছু আপনি করেছেন মানে নিঃস্বার্থভাবে, আর সেটার রেজাল্ট আপনি পাবেন না, সেটা হয় না। আর যারা নিঃস্বার্থভাবে কোনো কিছু করে তাদের রেজাল্টের তারা আশা করেও না, এটা হচ্ছে মেন ব্যাপার। তাদের যাই আসে না, তারা জানে সব কিছু ঈশ্বরের হাতে। তো সেরকমই ব্যাপার বলা হচ্ছে যে আপনারা হয়তো প্রথম যখন শুরু করবেন, আমার ভিডিওতে এই কথা শুনে আপনারা শুরু করবেন। নিঃস্বার্থভাবে হয় না সব কিছু প্রথম থেকেই, বাট আস্তে আস্তে চেষ্টা করবেন সেটাকে ওই জায়গাতে নিয়ে যাওয়ার, ঠিক আছে? কারণ আপনি প্রথম থেকে যখন দেবেন কাউকে কিছু, বা কোনোভাবে কারোর সাহায্য করছেন, এটা হয় না যে প্রথমেই মানে তার কিছু মাস থেকে বা কিছু বছর পর থেকে আপনি সেই জায়গাতে রিটার্নে সাহায্য পাবেন। সেটা ডিপেন্ড করবে আপনি কি উচ্চমানের আত্মা, আপনার ইন্টেনশন
কী রয়েছে, কোন সময় থেকে ইন্টেনশন আমার চেঞ্জ হচ্ছে, তাদের জন্য আপনি কী করেন। ওকে, সেটা হচ্ছে ব্যাপার। আপনি কতটা দায়িত্ব নিয়ে কাজ করেন। ওকে, সেরকম মানে এখানে এরকম হবে না যে একদিন মিস হয়ে গেল মানে আমার এই যে রিচুয়ালটা, এটা একটা রিচুয়াল ভেবে নিলেন যে আমার মিস হয়ে গেল, তার মানে হচ্ছে আমার রিচুয়ালটা হলো না, আবার এটা এতদিন করতে পারলাম, এরকম না। আমি কোনোদিন রিচুয়াল হিসেবে করিনি, ওটা আমার দায়িত্ব, ওটা আমার কর্তব্য। যেমন আমি নিজে স্নান করি, খাওয়া দাওয়া করি, একটা রিডিং দিচ্ছি প্রত্যেক দিন, মানে একটা না দুটো দিচ্ছি, আরও যা যা কাজ করি দিনে, তো সেটাও আমার ওটা কর্তব্য, দায়িত্ব। ওটা আমাকে একটা টাইম মেনটেন করে, যে টাইমে আমি বারবার চেষ্টা করি সেই টাইমে কাজ করার, কারণ তারা আমার জন্য ওয়েট করে। এটা হচ্ছে ব্যাপার। সেরকমই ব্যাপার যে আপনি ধরেন একটা সময় দোকান খোলেন, তো সেই সময় আপনার যে গ্রাহক রয়েছে এভরিডে, তারা আসে না, তো সেক্ষেত্রে সেটা আপনার দায়িত্ব, কর্তব্য যে আপনি আজকে দোকান খুলবেন না, আগের থেকে আপনি বলে দেবেন যে দোকান করবেন, কিন্তু এখানে তো কিছু বলার নেই, এখানে অবলা জীবদের, তো সেক্ষেত্রে ওটা আপনার দায়িত্ব, কর্তব্য, সেটা আপনাকে পালন করতে হবে। তো সেটাই হচ্ছে ব্যাপার যে এই সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনারা চাবেন এভাবে আপনি হেল্প করতে থাকবেন, এবং তার সাথে সাথেই কিন্তু আস্তে আস্তে এবার আপনারা সাহায্য পেতে শুরু করবেন। কোনো মানুষ আপনাকে এই জায়গাতে হেল্প করবে, মানে আপনাদেরকে অবশ্যই এখানে নিজেদের দিক থেকে ইনিশিয়েশন নিতে হবে, নিজেদেরকে যেতে হবে। কিন্তু আমি বারবার বলবো যে আপনাদের যে চাইল্ড রয়েছে তাদেরকেও পশু পাখিদের প্রতি, গাছপালার প্রতি, প্রকৃতির প্রতি ভালোবাসা যাতে তারা আনতে পারে, সে হিসেবে বাচ্চা বয়স থেকে শিক্ষা দেওয়া, ঠিক আছে, যাতে তারা এই জিনিসটা ডেভেলপ করতে পারে, যাতে পরবর্তী সময়ে তাদের আপনারা না থাকলেও এটা চিন্তা হবে না যে আমাদেরকে কে সাহায্য করবে। যদি আপনারা বাচ্চাদেরকে ছোটোর থেকে সাহায্য করার অভ্যাস তাদের মধ্যে নিয়ে আসেন, তাহলে তারাও কিন্তু আপনারা থাকুন আর না থাকুন, তারাও কিন্তু সাহায্য পাবে। এটা মাথায় রাখবেন। ওটা ম্যাটার করছে না যে আপনার ছেলেটার বা মেয়েটার শারীরিকভাবে কোন কোন সমস্যা রয়েছে, ওকে, সেটাও ম্যাটার করছে না। যেরকম অভ্যাস করাবেন সেরকমই কিন্তু পরবর্তীকালে তারা তৈরি হবে এবং সেভাবেই তাদের জীবন কাটবে, সেটা মাথায় রাখবেন। তো বাচ্চাদের মধ্যে বা নিজেদের মধ্যে হিউম্যানিটি বাড়ানোর চেষ্টা করুন, ওকে, মানবিকতা বাড়ানোর চেষ্টা করুন। তো এটাই ছিল আপনাদের জন্য রিডিং। তো লাস্ট আমি দেখে নেবো আপনাদের জন্য যে বার্থ মান্থ, ওকে। তো জুলাই, জানুয়ারি, অক্টোবর, মার্চ, ফেব্রুয়ারি, নভেম্বর, এই 6টা মাস আপনাদের জন্য। তো আপনাদের জন্য হচ্ছে ডিসেম্বর, মে, অগাস্ট, জুন, এপ্রিল অ্যান্ড সেপ্টেম্বর। তো এই মাসগুলো আপনাদের জন্য। তো এটাই ছিল আপনাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা পেতে পারেন। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবেন না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।